আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বুয়েটের ছাত্র রাজনীতিতে বাধা নেই, হাইকোর্টের রায়। নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত। ক্যাম্পাসে প্রাণ হারানোর রাজনীতি চান না সাধারণ শিক্ষার্থীরা। ৯ এপ্রিল ঈদের বাড়তি ছুটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ করলেন প্রধানমন্ত্রী। যানজট নিরসনে মহাসড়কে ড্রোন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২,৭৬,৭৮,০০০ টাকা খরচের হিসাব দিল আওয়ামী লীগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সরোয়ারের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। ফলে বুয়েটে ছাত্র রাজনীতিতে আর কোনো বাধা রইল না। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালে পিটিয়ে হত্যা করে সেখানকার ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কিনা এ নিয়ে সম্প্রতি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচি শুরু হয়। রোববার ২০১৯ সালের ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বুয়েট ছাত্রলীগের এক কর্মী। সোমবার শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিটি সংবিধানের লঙ্ঘন। বিশ্ববিদ্যালয়ের আইনের কোন ধারায় তা করা হয়েছে তাও উল্লেখ নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবে, সেটা হচ্ছে মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিন্যান্সেও নাই, বাংলাদেশ সংবিধানেও নাই। মাননীয় আদালত এর উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। বিএনপি, জামাত এবং তাদের এই উস্কানিতে আজকে বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ ছাত্রদেরকে তারা ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যের কারণে। আদালতের আদেশে ছাত্র রাজনীতি চালু হলে আবারও আগের ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। বলেন, বুয়েটে কোনো নেতিবাচক রাজনীতির চর্চা করবে না ছাত্রলীগ। আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য এবং বুয়েটের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করা হয়। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যেটি আমাদেরকে হতাশ করে, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সচেতন থাকবে। শিক্ষা সচিব, বুয়েটের উপাচার্য ও রেজিস্ট্রারকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ছাত্র রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের রায় মানতে বাধ্য বলে জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার। তিনি বলেন, ছাত্র রাজনীতির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন আইইবি নেতাদের সঙ্গে বৈঠক শেষে বুয়েট উপাচার্য এ কথা জানান। কোর্ট যেটা বলবে আমার সেটা মানতে হবে, কোর্টের আদেশ শিরোধার্য, এবং সেটা করতে গেলে আমার যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। কি হবে না হবে সেটা আমি কি জানি, আপনি জানেন? ছাত্ররা যেটা ফিল করছে সেটা ছাত্ররা বলছে, সুতরাং তার ফিলিংসটা তার কাছে, এবং ভবিষ্যতে কি হবে সেটা আমি বলতে পারি না, আপনি বলতে পারেন না। সুতরাং ওইরকম কোনো ভবিষ্যৎবাণী করার মতো সুযোগ আমার কাছে নেই। আমরাও তো এই যে বললাম, রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য ছাত্র, শিক্ষক, আমরা যারা আছি, অ্যাডমিনিস্ট্রেশন, সবাই মিলে এটাকে একটা ট্রান্সফরমেশন করতে হবে। ৯ এপ্রিল ঈদের বাড়তি ছুটির আইন শৃঙ্খলা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বৈঠকে মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলাদেশের স্ট্যাম্পের সংকলন বিষয়ক বই মুজিব ও মুক্তিযুদ্ধ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশিত বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। বিকেলে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। 8 এবং 9 তারিখ আগেও খোলা ছিল, সেটাই খোলা থাকবে আর কি।
কারণ এবার যেটা দেখা যাচ্ছে যে রমজান মাসের আগের 2টি মাসে 29 দিন ছিল, তো সাধারণত পরপর 3টি মাস 29 দিন হয় না, এটা হলো সাধারণ এবং আবহাওয়া পরিদপ্তরের যে রিপোর্ট সেটি পর্যালোচনা দেখা গেছে যে এই বছরের রমজান আমাদের 30 দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি। ঈদ যাত্রায় মহাসড়কে যানজট নিরসনে এবার ড্রোন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। রাস্তা বন্ধ করে যাত্রী তুললে কিংবা কোনো পরিবহন বন্ধ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, শুধু ঢাকা থেকে যাত্রী পরিবহনের কারণে ভাড়া কিছুটা বেশি নেওয়া হয়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঈদের আনন্দ যাত্রা কষ্টের যাত্রায় পরিণত হয় সড়ক পথের যাত্রীদের, বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দাদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। 8 ঘন্টার পথ পার হতে অনেক সময় 16 থেকে 20 ঘন্টা লাগে। বরাবরের মতো ঈদ প্রস্তুতি সভায় আলোচনা হয়েছে বিষয়গুলো। আশ্বস্ত করা হচ্ছে এবার মহাসড়কে যানজট হবে না। যানজট নিরসনে মহাসড়ক বিভাগ কর্তৃক চিহ্নিত স্পটে আইপি ক্যামেরা, সিসি ক্যামেরা স্থাপন করে যানজট পরিস্থিতি মনিটরিং করবেন এবং ব্যবস্থা নেবেন। যানজট নিশ্চিন্তকরণে ড্রোন ব্যবহার করবেন। পবিত্র ঈদ উল ফিতর মহাসড়কে চাঁদাবাজি কঠোরভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ উপলক্ষে এরই মধ্যে বাসে বাড়তি ভাড়া দিয়ে টিকিট করেছেন অনেকেই। তবে সাবেক নৌ মন্ত্রী ও পরিবহন নেতা শাহজাহান খানের দাবি, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। অভিযোগ করেন, বিমানের ভাড়া বাড়লেও কেউ কথা বলে না, কিন্তু বাসের ভাড়া বাড়লে হইচই ওঠে। আচ্ছা, বিমান ভাড়া কি বাড়ছে না কমছে? আবার বিমানের বিষয়টা সেটা যানবাহন না। বিমানে যদি আপনার শোনের আগে তার বিমান তো গণপরিবহন, বিমান আর গণপরিবহন, বিমানও গণপরিবহন, অবশ্যই বিমানও গণপরিবহন। আপনার বিমানে যদি অনওয়ে সার্ভিস তারা দেয়, ডাবল ভাড়া নেয়। এইখানে আপনি যে যাচ্ছেন ঢাকা থেকে বাইরে, আপনি কিন্তু গাড়িটা আসতেছে ফাঁকা, সেখানে অনেক সময় তারা কিছুটা বাড়ায়, তাও খুব বেশি না, ডাবল নেয়। ঈদের জামাত ও সারা দেশের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট 21 মে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 30 এপ্রিল। নির্বাচন কমিশনের 30তম বৈঠক শেষে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2,76,78,000 টাকা খরচের হিসাব ইসিতে জমা দিয়েছে আওয়ামী লীগ। শফিউল আলম সুজনের রিপোর্ট। সারা দেশের 6টি উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই কমিশন সভা। সভা শেষে ইসি সচিব বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 21 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। তবে মনোনয়নপত্র টাকা জমা দিতে হবে অনলাইনে। কর্তৃক বরাদ্দ দেওয়া হবে 2রা মে তারিখ বৃহস্পতিবার এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে 2024 সাল। আগের সিদ্ধান্ত অনুযায়ী যে 9টা জেলাতে ইভিএম মেশিন ব্যবহৃত হতো, সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে ওই 9টি জেলার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে ইভিএম মেশিন ব্যবহৃত হবে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। এ সময় দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের ব্যয়ের প্রতিবেদন জমা দিয়ে আওয়ামী লীগ জানায়, দলীয়ভাবে 4.5 কোটি টাকা ব্যয়ের সীমা থাকলেও তা করেননি তারা। আমাদের 4.5 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারতাম, কিন্তু আমরা সীমিত ব্যয় করেছি। এ বছরের খবর হয়েছে মোট নির্বাচনী যে ব্যয় হয়েছে বাংলাদেশ মিলে দলীয় 2,76,88,120 টাকা। তবে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 1,05,57,638 টাকা ব্যয় করেছে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।
নিয়ম বহির্ভূতভাবে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ ছিল দাবি করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ক্যাম্পাস উত্তপ্ত করা হচ্ছে। তবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের নানা নেতিবাচক কার্যকলাপের কারণেই বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না শিক্ষার্থীরা। এটিএন বাংলার টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে পারস্পরিক সহ অবস্থানের মাধ্যমে ছাত্র রাজনীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। বেশ কয়েকদিন ধরেই ছাত্র রাজনীতির ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বুয়েট ক্যাম্পাস। একদিকে ক্যাম্পাসে চলে ছাত্র রাজনীতির বিপক্ষে নানা কর্মসূচি, অন্যদিকে ক্যাম্পাসে পুনরায় নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার দাবি ছাত্রলীগের। এমন অবস্থার মধ্যে বুয়েটে ছাত্র রাজনীতির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। কোনো আইনে এটির সুযোগ নেই যে একজনের সংগঠন করার স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা। এটিএন বাংলার টক শোতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বুয়েট ক্যাম্পাসে তার প্রবেশ নিয়ে নতুন করে একটি ইস্যু তৈরি করতে চেয়েছে একটি পক্ষ। সাধারণ একটি ঘটনা এবং এটি একটি নন ইস্যু, এটিকে ইস্যু করার কোনো সুযোগই নেই। আমি তো শুধু সেদিন কেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমি নিয়মিতই যাই, তারা এটিকে ব্যবহার করতে যায় এবং যেটি আলটিমেটলি তাদের ব্যাকফায়ার করেছে। তারা কোনো না কোনো দলের তো অবশ্যই, এবং এর বাইরে শিক্ষার্থীদের যারা করছেন তারা কোনো দলীয় পরিচয় রয়েছে। দলীয় পরিচয় যেমন রয়েছে, পেছন থেকে যারা রিমোট কন্ট্রোল করছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করছে ক্লাস করবে না বয়কট করবে, তারা তো অবশ্যই কোনো না কোনো দলের মতদর্শ। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বুয়েটের ছাত্র রাজনীতির বর্তমান অবস্থার জন্য ছাত্রলীগকেই দায়ী করেন। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত যে এই ছাত্রলীগ যদি ক্যাম্পাসে প্রবেশ করে, এই ছাত্রলীগ যদি আবারও ছাত্র রাজনীতির নামে যে সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে যে অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে, তো সেগুলো যদি বুয়েটে হয় তাহলে বুয়েটের শিক্ষার গুণগত মান একেবারে খুবই অবনতি হবে। সেই বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা খুবই শঙ্কিত। এদিকে অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহনশীলতা ও সহ অবস্থানের উপর জোর দেন। ছাত্রনেতা এবং ছাত্রদের একটা সহাবস্থান দরকার। আমরা পরিমিত রাজনীতি দেখতে চাই। আমরা ছাত্রদের মধ্যে একটা বন্ধুত্ব ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে আমরা দল মত নির্বিশেষে আমাদের যে বিভিন্ন হলগুলো রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এবং আজকে যদি বুয়েটের কথা বলা হচ্ছে, বুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্রদের ছাত্র রাজনীতির একটা সুপ্রশস্ত রাস্তা তৈরি হোক। আমরা আশা করব ছাত্রদল, ছাত্রলীগ এবং সকল রাজনৈতিক দল একসাথে এক তালে এক লয়ে বাংলাদেশকে ভালোবাসবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ডিজেলের দাম কমায় পরিবহন ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা করে কমানোর সুপারিশ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করলে কার্যকর হবে নতুন ভাড়া। প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে পরিবহন ভাড়া নির্ধারণের ফর্মুলা তৈরির বিষয়ে ভাবছে বিআরটিএ এবং পরিবহন ব্যবসায়ীরা। পার্টেক্স খেলার খবর। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 455 রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। যদিও দ্বিতীয় ইনিংসে 102 রান তুলতেই 6 উইকেট হারায় সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে লঙ্কানদের 531 রানের জবাবে 178 রানে অল আউট হয় বাংলাদেশ। রিপোর্ট করছেন এসএম আশরাফ। Not interested. Best option is to let it go. That is তৃতীয় দিন শেষেই বলে দেয়া যায় এই টেস্ট হারতে চলেছে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের, আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তো এই সিরিজে বুঝিয়েই দিয়েছে তাদের সেই সক্ষমতাও নেই। এখন শুধু লড়াইয়ের পালা। অভিষিক্ত হাসান মাহমুদ সেই লড়াইয়ের মানসিকতা দেখালেন। 353 রানে এগিয়ে থেকেও টাইগারদের ব্যাটিংয়ে না পাঠিয়ে অবাক করেছে শ্রীলঙ্কা। এরপর তাদের টপ অর্ডার গুড়িয়ে দিয়ে হাসান মাহমুদ স্বাগতিক দর্শকদের কিছুটা আনন্দের উপলক্ষ এনে দিলেন। 6 ব্যাটসম্যানের 4 জনই তার শিকার। বাকি 2 ব্যাটসম্যানকে তুলে নেন খালেদ আহমেদ।
এর আগে প্রথম ইনিংসের শুরুটা ভালোই করছিলেন জাকির হাসান আর তাজুল ইসলাম। 54 রান করে দলের 96তে বিদায় নেন জাকির। এরপর আসা যাওয়ার তারায় ব্যস্ত হয়ে পড়ে টাইগার ব্যাটসম্যানরা। লাঞ্চের আগেই নেই 4 উইকেট, 130 রানে প্যাভিলিয়নে 6 ব্যাটসম্যান। শ্রীলঙ্কার 3 পেসার তুলে নেন 8 উইকেট। বাংলাদেশ অল আউট 178 রানে। প্রথম টেস্টে 188, 182। আরও একবার শান্তর দলের ইনিংস থামল 200-র নিচে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বুয়েটে ছাত্র রাজনীতিতে বাধা নেই, হাইকোর্টের রায়। নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত। ক্যাম্পাসে প্রাণ হারানোর রাজনীতি চান না সাধারণ শিক্ষার্থীরা। 9 এপ্রিল ঈদের বাড়তি ছুটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ করলেন প্রধানমন্ত্রী। যানজট নিরসনে মহাসড়কে ড্রোন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট 21 মে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2,76,78,000 টাকা খরচের হিসাব দিল আওয়ামী লীগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।